এই ভিডিওতে 2016 মডেলের একটি নিশান এক্স-ট্রেইল গাড়ি আপনাদেরকে দেখাবো। ঢাকা সিটির মধ্যে সর্বনিম্ন 11 থেকে 12 কিলোমিটার মাইলেজ পাবেন, আর যদি হাইওয়েতে ওঠেন সেই ক্ষেত্রে 18 থেকে 20 কিলোমিটার মাইলেজ পার লিটার অকটেইনে আপনি পাবেন। আপনারা যারা হাইব্রিড গাড়ি খুঁজতেছেন একটু ভালো মাইলেজের জন্য, মেইনটেনেন্স খরচ একটু কম হবে, তাদের জন্য মূলত এই ভিডিওতে আপনি যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটিও একটি হাইব্রিড গাড়ি। গাড়িটি হচ্ছে 2000 সিসির গাড়ি। এই গাড়িটি এই মুহূর্তে টপ কার্সের শোরুমে রয়েছে। শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। গাড়িটি যদি আপনার ভালো লেগে থাকে আপনি ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। আপনি যখন শোরুমে এসে গাড়িটি দেখবেন আপনার সাথে করে এমন কাউকে নিয়ে আসতে পারেন যিনি গাড়ি সম্পর্কে অনেক ভালো বুঝে, গাড়ি সম্পর্কে এক্সপার্ট। এই গাড়িটি আপনি যে কোনো সার্ভিস সেন্টারে নিয়েও চেক করাতে পারবেন যে গাড়িটিতে আসলে কোনো প্রবলেম আছে কিনা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টপ কার্সের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে 2016 মডেলের একটি নিশান এক্স-ট্রেইল গাড়ি আপনাদেরকে দেখাবো। আপনারা যারা হাইব্রিড গাড়ি খুঁজতেছেন একটু ভালো মাইলেজের জন্য, মেইনটেনেন্স খরচ একটু কম হবে, তাদের জন্য মূলত এই ভিডিওতে আপনি যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটিও একটি হাইব্রিড গাড়ি। গাড়িটি হচ্ছে 2000 সিসির গাড়ি। আর বর্তমানে তো তেলের প্রাইস একটু বেশি, পার লিটার অকটেনের প্রাইস 125 টাকা। সো এই গাড়িটি যদি আপনি পারচেজ করেন ঢাকা সিটির মধ্যে সর্বনিম্ন যদি আপনি কম করেও হয় তাহলে 11 থেকে 12 কিলোমিটার মাইলেজ পাবেন, আর যদি হাইওয়েতে ওঠেন সেই ক্ষেত্রে 18 থেকে 20 কিলোমিটার মাইলেজ পার লিটার অকটেনে আপনি পাবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি কন্টিনিউ করবেন। এই গাড়িটি এই মুহূর্তে টপ কার্সের শোরুমে রয়েছে। শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। গাড়িটি যদি আপনার ভালো লেগে থাকে আপনি ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। আর সবচেয়ে ভালো হয় যদি শোরুমে আপনি সরাসরি এসে নিজের মতো করে আপনি এই গাড়িটি দেখেন। গাড়িটি আপনার অবশ্যই অনেক ভালো লাগবে। গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে পার্ল, ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক, ইঞ্জিন 2000 সিসি এবং গাড়িটি হাইব্রিড গাড়ি। এই ভিডিওতে আমি এই গাড়িটি দেখাবো। তো চলেন ভিডিওটি শুরু করি। এট ফার্স্ট আমি গাড়িটির সামনে চলে আসি। এখানে আপনি খুবই কমপ্লিট এবং বিউটিফুল হেডলাইট সেটআপ দেখতে পাচ্ছেন। এখানে ইন্ডিকেটর লাইট রয়েছে, হাই বিম রয়েছে, ডিআরএল রয়েছে, সবকিছুর কম্বিনেশনে এই ফুল কমপ্লিট সেটআপ। আর নিচে রয়েছে গাড়িটির পার্কিং সেন্সর। গাড়িটির সামনে 4টি এবং পেছনে 4টি, মোট 8টি পার্কিং সেন্সর রয়েছে। আর এখানে ফগলাইটের জন্য কাট আউট দেওয়া আছে। যিনি গাড়িটির বর্তমান মালিক তিনি এখানে ফগলাইট ইনস্টল করেননি, তবে যদি আপনি চান সেই ক্ষেত্রে আপনি ফগলাইট ইনস্টল করতে পারবেন। শীতকাল চলে এসেছে, ফগলাইট ইনস্টল করলে আপনি সিটি এবং হাইওয়েতে খুব ভালোভাবে জার্নি করতে পারবেন, খুব স্মুথলি জার্নি করতে পারবেন। আর এখানে খুব সুন্দর নিকেল অ্যাকসেন্ট দেখতে পাচ্ছি, আর মাঝে রয়েছে নিশানের লোগো। আর এখানে নাম্বার প্লেট হোল্ডার দেখতে পাচ্ছি। ঢাকা মেট্রো ঘ 18 সিরিয়ালের একটি গাড়ি হচ্ছে এটি। আর নিচেও আপনি এখানে নিকেল অ্যাকসেন্ট দেখতে পাচ্ছেন। গাড়িটির ফ্রন্ট সেটআপ এইটুকুই। এখন আমি আপনাদেরকে একটু গাড়িটির সাইড প্রোফাইল থেকে দেখাচ্ছি। এখানে সিলভার অ্যাকসেন্টেড রিম রয়েছে। এটি ফুললি অ্যালয় রিম এবং জাপান থেকে এই গাড়িটির সাথে যে অ্যালয় রিমটি এসেছিল সেই রিমটি হচ্ছে এটি। আর এটি কিন্তু নিশানের পক্ষ থেকে 100% জেনুইন। আপনি মাঝে নিশানের লোগো দেখতে পাচ্ছেন। আর গাড়িটির টায়ারের কথা যদি বলি, একটু ক্লোজ আসবেন। টায়ারে এখনো কত ভালো বিট অ্যাভেলেবল আছে ভিউয়ার্স, আই থিঙ্ক আপনি বুঝতে পারতেছেন। নেক্সট 2.5 থেকে 3 বছর আপনি এই টায়ার ব্যবহার করতে পারবেন, অর্থাৎ পরবর্তী 40 থেকে 42 হাজার কিলোমিটার আপনি এই গাড়িটি অ্যাটলিস্ট রান করতে পারবেন। এখানে গাড়িটিতে ওঠার জন্য খুব সুন্দর ফুট স্টেপ দেখতে পাচ্ছেন বা পাদানি দেখতে পাচ্ছেন। গাড়িটি যেহেতু এসইভি ক্যাটাগরির গাড়ি, আপনি যেন গাড়িটিতে খুব সুন্দরভাবে উঠতে পারেন সেজন্য এই পাদানি আপনাকে অনেক হেল্প করবে। এখন আমি গাড়িটির একটু পেছনে চলে আসি। এখানে আপনি খুব বিউটিফুল ব্যাকলাইট সেটআপ দেখতে পাচ্ছেন। ব্যাকলাইট হচ্ছে ফুলি জেনুইন এবং এটি কখনোই পরিবর্তন করা হয়নি। গাড়িটিতে 4টি লাইট রয়েছে, ফ্রন্টে 2টি এবং পেছনে 2টি। কোনো লাইট আসলে পরিবর্তন করা হয়নি। জাপান থেকে যেই সেটআপ এসেছিল, যেই জেনুইন সেটআপ এসেছিল, সেম সেটআপ এখানে রয়েছে। নিচে এক্স-ট্রেইলের ট্যাগ দেখতে পাচ্ছেন। তখনই বলেছিলাম সামনে 4টি এবং পেছনে 4টি পার্কিং সেন্সর রয়েছে। এই যে পার্কিং সেন্সরগুলো এখানে রয়েছে। আর নিচে আপনি রিফ্লেক্টর দেখবেন। আর এখানে নিশানের লোগো রয়েছে, লোগো ঠিক নিচেই রয়েছে নিকেল অ্যাকসেন্ট। এখানে নাম্বার প্লেট হোল্ডার, ব্যাক ক্যামেরা, এই তো। আর এই পাশে আপনি হাইব্রিডের জন্য ট্যাগ দেখতে পাবেন। দ্যাটস ইট। তারপর আরেকটি হাইলাইটেড ফিচার দেখাবো, সেটি হচ্ছে গাড়িটির ট্রাঙ্ক ফুললি অটো। এখানে বাটন রয়েছে, আপনি এই বাটন থেকে ট্রাঙ্ক ওপেন করতে পারবেন। ইভেন রিমোটেও বাটন রয়েছে। আপাতত ক্লোজ করে দিচ্ছি, একটু পরে আমরা ট্রাঙ্কে চলে আসতেছি। তো ভিউয়ার্স, এখন চলেন আমি আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাই। ভিউয়ার্স, গাড়িটির ইন্টেরিয়রে চলে আসলাম। এট ফার্স্ট আমি গাড়িটি স্টার্ট দিব।
যেহেতু গাড়িটি হাইব্রিড টেকনোলজির গাড়ি, আপনি যখন ইঞ্জিন স্টার্ট দিবেন আপনি কোনো সাউন্ড শুনবেন না। গাড়িটির স্টার্ট খুবই স্মুথ হবে। ওকে, আর এখানে ফুল ব্ল্যাক কালারের ইন্টেরিয়র দেখতে পাচ্ছি, আর উপরে প্যাডিং দেখতে পাচ্ছি বেজ কালারের। খুবই সুন্দর ইন্টেরিয়র। আর এখানে সিলভার অ্যাকসেন্ট রয়েছে, ইনফোটেইনমেন্ট ক্লাস্টার, মাল্টিমিডিয়া প্যানেল এখানে রয়েছে। আর এখান থেকে আপনি জিপিএস, নেভিগেশন, ইচ অ্যান্ড এভরিথিং এই জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এখানে এসির জন্য ভেন্টস রয়েছে, নিচে এসি কন্ট্রোলিং প্যানেল রয়েছে, আর স্টিয়ারিং এর সাথে কিছু বাটনস রয়েছে। এই বাটনস গুলো থেকে আপনি এই ইনফোটেইনমেন্ট ক্লাস্টার কন্ট্রোল করতে পারবেন। নিশানের ইন্টেরিয়র গুলো সাধারণত একটু সুন্দর হয়, সেম সেগমেন্টের অন্য যে কোনো গাড়ির তুলনায় নিশানের ইন্টেরিয়র আসলে অনেক সুন্দর। এই ইন্টেরিয়র থেকে আপনি একটু এক্সট্রা প্রিমিয়াম ফিল পাবেন। আর নিশান গাড়িতে আপনি ড্রাইভিং সিট থেকে গাড়িটি অপারেট করেন অথবা অন্যান্য সিট থেকে আপনি জার্নি উপভোগ করেন, আপনার কাছে সবকিছু অনেক ভালো লাগবে, কারণ নিশান কমফোর্টের দিক থেকে একটু বেশি হচ্ছে যে ফোকাস করে। এই ব্যাপারটিতে নিশান কখনোই স্যাক্রিফাইস করে না। তাছাড়া নিশান এক্স-ট্রেইল হচ্ছে একটি এসইউভি ক্যাটাগরির গাড়ি। আপনি যখন গাড়িটি ড্রাইভ করবেন রাস্তার অন্যান্য যে কোনো গাড়ির তুলনায় আপনি একটু উঁচুতে থাকবেন। আপনি আশেপাশে সব জায়গাতে অনেক ভালোভাবে ফোকাস করতে পারবেন, সবকিছু দেখতে পাবেন। একটি এসইউভি গাড়ি চালানোর যে একটা ফিল, যে একটা মজা, তা আপনি এই নিশান এক্স-ট্রেইল থেকে পাবেন। আর গাড়িটি যেহেতু 2016 সালের মডেল, তো অলরেডি 2025, এখনো আমি গাড়িটির ইন্টেরিয়রে যা দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে সেটআপ আছে। ইভেন এগুলো খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। গাড়িটি যিনি বর্তমান মালিক আছেন তিনি এই গাড়িটি খুবই যত্ন করে ব্যবহার করতেছেন। তো আপনি যদি শোরুমে সরাসরি এসে গাড়িটির এক্সটেরিয়র ইন্টেরিয়র দেখেন, আই থিঙ্ক আপনি বুঝতে পারবেন। সিট গুলো হচ্ছে ফুললি লেদার, আর লেদারের ম্যাটেরিয়াল হচ্ছে খুবই হাই। তো এই হচ্ছে গাড়িটির ফ্রন্ট সেটআপ। এখন আমি আপনাদেরকে গাড়িটির পেছনের সিট দেখাবো। ভিউয়ার্স, গাড়িটির পেছনের সিট দেখাচ্ছি। পেছনে অনেক ভালো স্পেস আপনি পাবেন। আপনি সামনে সিটে জার্নি করেন বা পেছনের সিটে জার্নি করেন, কমফোর্টের দিক থেকে আপনার কোনো কমপ্লেইন থাকবে না, আপনাকে কোনো কিছু স্যাক্রিফাইস করতে হবে না। আপনি গাড়িটি যখন পেছনের সিটে থাকবেন আপনি যথেষ্ট ভালোভাবে জার্নি করতে পারবেন। আপনি ঢাকা শহরেও খুব ভালোভাবে জার্নি করতে পারবেন, ঢাকার বাইরেও জার্নি করতে পারবেন। এসইউভি ক্যাটাগরির গাড়িতে আপনি যদি টানা 8 থেকে 10 ঘন্টাও জার্নি করেন আপনার কাছে কখনো বোরিং ফিল হবে না। পেছনের যে সিট গুলো রয়েছে, সামনে যে প্যাটার্নের লেদার সিট দেখেছিলাম সেম প্যাটার্নের সিট গাড়িটির পেছনে রয়েছে, আর পেছনে যথেষ্ট ভালো জায়গা রয়েছে, আপনার জায়গা নিয়ে কোনো প্রবলেম হবে না। তো এই হচ্ছে গাড়িটির পেছনে। এখন আমি আপনাদেরকে গাড়িটির একটু ট্রাঙ্ক দেখাই। ট্রাঙ্ক ফুললি অটো আপনাদেরকে তখন দেখিয়েছিলাম, আর ট্রাঙ্কেও অনেক ভালো স্পেস রয়েছে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আপনারা একসাথে 4 জন বা 5 জন এই গাড়িটিতে কমফোর্ট ভাবে জার্নি করতে পারবেন। সেই সাথে আপনাদের সাথে যেই এক্সট্রা ব্যাগস গুলো থাকবে বা যে লাগেজ গুলো থাকবে সেগুলো আপনি এখানে খুব ভালোভাবে স্টোর করতে পারবেন। নিশান এক্স-ট্রেইল যেহেতু একটি এসইউভি ক্যাটাগরির গাড়ি, স্পেস নিয়ে আপনি অ্যাটলিস্ট কোনো কমপ্লেইন ফিল করবেন না, এই হচ্ছে কথা। ট্রাঙ্ক ফুললি অটো, ক্লোজ করে দিচ্ছি। পেছনে জাস্ট একটি বাটন ছিল, ওই বাটন থেকে এটি ক্লোজ করা পসিবল। ভিউয়ার্স, গাড়িটি এই মুহূর্তে টপ কার্সের শোরুমে রয়েছে। শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। যদি আপনার গাড়িটি ভালো লেগে থাকে আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখেন। আপনি যখন শোরুমে এসে গাড়িটি দেখবেন আপনার সাথে করে এমন কাউকে নিয়ে আসতে পারেন যিনি গাড়ি সম্পর্কে অনেক ভালো বুঝে, গাড়ি সম্পর্কে এক্সপার্ট। এরকম কাউকে এনেও আপনি এই গাড়িটি দেখাতে পারেন। আশা করতেছি আপনার ভালো লাগবে। গাড়িটিতে আসলে আপনার ডিসলাইক করার মতো বা ভালো না লাগার মতো আসলেই কোনো কিছু নাই। এই গাড়িটি আপনি যে কোনো সার্ভিস সেন্টারে নিয়েও চেক করাতে পারবেন যে গাড়িটিতে আসলে কোনো প্রবলেম আছে কিনা। টপ কার্স এই ব্যাপারে আপনাকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছে যে গাড়িটিতে কোনো ধরনের প্রবলেম নেই, গাড়িটিতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। টপ কার্সের পক্ষ থেকে গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 27 লক্ষ টাকা। আর গাড়িটিতে আসলেই কোনো প্রবলেম নেই এই ব্যাপারে যদি আমি আরেকটু বেশি বলি তাহলে বলতে হবে, যদি আপনি সার্ভিস সেন্টারে গাড়িটি চেক করানোর পরেও ছোটখাটো কোনো ইস্যু পেয়ে থাকেন টপ কার্স সেগুলো আপনাকে ফিক্স করে দিবে, যেন গাড়িটি পারচেজের পরে নেক্সট আপনি কোনো ইস্যু ফেস না করেন। এমন যেন না হয় যে আপনি গাড়িটি পারচেজ করেছেন, মাসের ভিতরে 10 থেকে 12 দিন গাড়িটি হচ্ছে যে আপনার সার্ভিসিং এর জন্য থাকতেছে বা অন্য কোথাও থাকতেছে, আপনি গাড়িটি ব্যবহার করতে পারতেছেন না। তো টপ কার্স এই ব্যাপারে আপনাকে সর্বোচ্চ ফ্যাসিলিটি দিচ্ছে। আর গাড়িটির পেপারসের ব্যাপারে যদি বলি, গাড়িটির পেপারস 100% আপ টু ডেট আছে। আপনি এসে গাড়ি তো দেখবেনই, সাথে আপনি পেপারস গুলো আপনি আপনার মতো করে আপনি দেখে নেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কথা হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ।